তো একটা সিগারেট ওই সময় আমরা যখন খাইতাম 2.5 টাকা দাম ছিল। আচ্ছা 20 টাকা খাইলে দৈনিক 50 টাকার সিগারেট খাইতাম। বেতন ছিল 200 টাকায়, আমরা কিন্তু ঋণও ছিলাম, ও সংসারও অভাব ছিল, কিন্তু এরপর আমার ওই সিগারেট আমার খাওয়াই লাগতো, মানে ওটা না খাইলে কেমন যেন মধ্যে ভালো লাগতো না। তখন রমজান মাস আসলেও একটা ভিতরের থেকে ঘৃণা আসতো যে না, আমি সারাদিন রোজা রাখবো, আমি রোজাও রাখতেছি, আবার ইফতারির পরে সিগারেটও খাইতেছি। কিন্তু ইফতারির পরে যে কটা খাওয়া পড়তো তা অন্য সব রোজার চাইতে বেশি। 20 টা খাইলে হ্যাঁ, ইফতারির পরে খাওয়া পড়তো 25 টা হবে। তো আপনার গল্পের মাধ্যমে বুঝলাম যে আপনার একটা খারাপ পথ থেকে ফিরে আসার একটা চেষ্টাও ছিল। আসসালামু আলাইকুম। এমন কিছু গল্প থাকে, এমন কিছু অজানা ইতিহাস থাকে যেগুলো সবসময় মনে হয় মাটি চাপা অথবা একেবারে একটা গোপনের নিভৃতে থেকে যায়। কিন্তু বন্ধুরা, এমনই একটি ঘটনা আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি, এমন একটি বাস্তব গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হতে পারে আপনার ঈমান ফিরে পাওয়ার গল্প এখান থেকে হয়তো বা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা এখন এই মুহূর্তে রয়েছি আমার সম্মানিত দিনী ভাই হারুন সাহেবের কাছে। হারুন সাহেবের গল্প শুনবো, কিন্তু তার পাশে একজন আলেম রয়েছেন, বেশ বরেণ্য আলেম। আমি আলেমকে অনুরোধ জানাবো একটু সালাম বিনিময় করার জন্য দর্শক বন্ধুদের সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, এই যে আমাদের সাথে রয়েছে দিনী ভাই হারুন সাহেব, একটা সৎ বিজনেস করছেন, কিন্তু উনি একটা সময় ছিল যে দিনে 20 থেকে 25টা অথবা তার চেয়েও বেশি সিগারেট খেতেন। সেই সিগারেট বা বিড়ি থেকে ওনার ফিরে আসতে অনেক অনেক সংগ্রাম করতে হয়েছে। সেই সংগ্রামের গল্প শুনবো হারুন ভাইয়ের মুখ থেকে। আমি হারুন ভাইকে অনুরোধ জানাবো যে আপনি কিভাবে এই সিগারেটটা ছাড়লেন, কেননা অনেক সময় অনেকভাবে আমরা চেষ্টা করেও বিফল হয়ে যায় বা অনেক ঘটনা শুনি, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আপনি অনেক বছর ধরে সিগারেট থেকে বেঁচে আছেন। বরং এখন আপনার কাছে মনে হয়, আপনার অনুভূতি যখন শুনছিলাম যে মানুষ ওটা কীভাবে খায়, এরকম একটা খারাপ জিনিস কীভাবে খায়, এটা আপনার এখন অনুভূতি, কিন্তু অথচ ওইটা কিন্তু আগে আপনি নিজেও ধূমপানটা করতেন। তাহলে এটা ফিরে আসার গল্পটা জনাব শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই, আপনি যেটা বলছেন ঠিকই, আমি একসময় অনেক সিগারেট খাইতাম, তার দিনে 20টার উপরে গলির সিগারেট খাইতাম। আর এই সিগারেট খাওয়া যখন আমার ওই ওস্তাদের আনতো, আমার যে জ্বালাইতো, এই জন্যে ওইটার অভ্যাসটা হয়ে গেছিলো। ওই ওস্তাদের বিয়ে সিগারেট আনতে দিলে ওখানে আনাও হইতো, জ্বালানো হইতো, এবং ওখান থেকে অভ্যাস আপনি যেখানে কাজ করতাম এবং যার কাছ থেকে কাজ শিখছি, সমবয়সী মানুষ তো, হ্যাঁ আমার থেকে অল্প বয়সে বড়, তো ওইভাবে সিগারেট খাওয়ার অভ্যাসটা হয়েছে। কিন্তু অভ্যাসটা হইলে কি, আমি ছোটবেলার থেকে একটু কম নামাজি ছিলাম, তো মানে আপনি সিগারেট খান বা অন্য যত পাপ কাজ করেন এখন সালাত আপনি আদায় করতেন? সালাত আদায় করতাম। আচ্ছা, তো সালাত আদায় করার কারণে এখন সিগারেটটা যে খারাপ, এটা আমার কি সব জায়গায় খাওয়া যায় না। যেমন একটা আলেম বয়ান করছিল যে সিগারেট সব জায়গায় খাওয়া যায় না। তো এরকম খাওয়ার পরে যখন অভ্যাস, যখন ছাড়তে পারি না, ছাড়ার চেষ্টা ভিতরে অনেক পথ, অনেকগুলো অবলম্বন করছি, অনেক পথে হাঁটছি সিগারেট ছাড়ার জন্যে। তার মধ্যে যেরকম ডাক্তারদের পরামর্শ হচ্ছে, একদিনে যদি আপনি 20টা সিগারেট খান, তো আপনি এক সপ্তাহ 20টাই কিনেন, যদি সারা ডিসেন্ট থাকে পরের সপ্তাহ আপনি 19টা কিনেন, হ্যাঁ পরের সপ্তাহে আপনি 18টা কিনেন, এরকম অভ্যাসটা আস্তে আস্তে কমাইয়া একটা সময় আপনি নাই করে দেন। এই পথে আমি ধরছি, কিন্তু এই পথে কাজ হয় না। না। তো একটা সিগারেট ওই সময় আমরা যখন খাইতাম 2.5 টাকা দাম ছিল। আচ্ছা 20 টাকা খাইলে দৈনিক 50 টাকার সিগারেট খাইতাম। আমার বেতন ছিল 200 টাকা। আচ্ছা বেতন ছিল 200 টাকায়, আমরা কিন্তু ঋণও ছিলাম, ও সংসারও অভাব ছিল, কিন্তু এরপর আমার ওই সিগারেট আমার খাওয়াই লাগতো, মানে ওটা না খাইলে কেমন যেন মধ্যে ভালো লাগতো না। এরপর ছাড়ার চেষ্টা, যেমন রমজান মাস আসলেও একটা ভিতরের থেকে ঘৃণা আসতো যে না, আমি সারাদিন রোজা রাখবো, রোজা রাখতে আমার বয়সে আমি কখনো রোজা ছাড়ছি আমার মনে হয় না। যত বছর বয়সে আমার মনে থাকে মানুষের, তত বছর থেকে আমি রোজা ভাঙি না। রমজান মাসে বেশি ঘৃণাটা হইতো যে আমি রোজাও রাখতেছি, আবার ইফতারির পরে সিগারেটও খাইতেছি। হ্যাঁ, আমি রোজা আসার আগে নিয়ে করতাম যে ছাড়লাম, চান দেখছি আর খামো না, কিন্তু ইফতারির পরে যে কটা খাওয়া পড়তো তা অন্য সব রোজার চাইতে বেশি। রোজা ছাড়া 20টা খাইলে, হ্যাঁ ইফতারি পরে খাওয়া পড়তো 25টা। সিগারি পরে তো সিগারি মানে সিগারেট না খাইতে পারলে বাইরে গিয়া, মা বাবা তো ছিল, একটু ফাঁকে গিয়া সিগারেটটা না খাইতে পারলে মনে হয় যেন সিগারি হয়নি। তো এইভাবে কি হয়, যতটা এই কাজগুলো করতাম আবার ততটা ঘৃণাও ভিতরে হইতো যে আমি এগুলো আসলে কি করতেছি। তো এরকম অনেক সময় নিয়ত করতাম এরকম যে আমি আর কিনে খাবো না। হ্যাঁ, যদি বন্ধু বান্ধবরা দেয়
তাইলে খাবো, না খেলে নাই। কিন্তু এই পথে আরও বেশি খাওয়া পড়ে যখন আপনি একটা সিগারেট খাওয়া মানুষের সাথে থাকবেন। জি, মানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ যেন একটা কথা আছে না। জি, একটা আপনি 5 জন আলেমের সাথে থাকবেন, আপনি যদি বেনামাজিও থাকেন, দেখবেন আপনার একদিন না একদিন কি নামাজের প্রতি কিন্তু ঝুঁক আসে পড়বে। হ্যাঁ। কয়দিন আপনি মসজিদের সামনে দাঁড়ায় থাকবেন। এই মুহূর্তে আমাদের আলেম শায়েখ মাইনুল ইসলামের কাছে যাচ্ছি। জনাব, আতরের যে হাদিসটি রয়েছে আতরওয়ালার সাথে, এটা যদি ছোট্ট করে আমাদেরকে একটু শেয়ার করতেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে ভাই একটা উদাহরণ দিয়েছেন যে সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে সর্বনাশ, এই যে একটা উক্তি উনি তুলে ধরেছেন। এ ব্যাপারে স্পষ্ট একটা হাদিসও আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি আতরওয়ালার সঙ্গে থাকবে, যে সে তার সঙ্গে উঠা বসা করতে গিয়ে তার গায়ে থেকে কিন্তু আতরের সেন্ট বের হবে। আর যে কামারের সঙ্গে থাকবে, কামারের সঙ্গে থাকবে, তো তার যে গন্ধ, তার গায়ের যে গন্ধ, তার সঙ্গে উঠা বসা করলে সেখান থেকে গন্ধ বের হবে, ধোঁয়া ছাই এগুলা। হ্যাঁ, ওই যে ভাপর নাকি যেন একটা বলে, হাপর মানে কামার, ওটাকে কামার বলা হয়। জি জি, এইটা আল্লাহ সাল্লাম হাদিসে উদাহরণ দিয়ে বলেছেন। তো আসলে বাস্তবতা হাদিসের সঙ্গে মিল রয়েছে আপনার কথায়, যে আমরা যদি কোনো মুমিন মানুষের সঙ্গে, কোনো ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করি, অবশ্যই দিনী পরিবেশে থাকি, সেখান থেকে অবশ্যই আমি যতই খারাপ হই না কেন, অবশ্যই ভালো পরিবেশে আমি একসময় গড়ে উঠবো। আল্লাহ আমাকে হিদায়াত দান করবে আর কি। আলহামদুলিল্লাহ। সো হারুন ভাইয়ের কাছে ছিলাম আমরা। হারুন ভাইয়ের সেই যে বন্ধুদের সাথে অনেক সময় নিজে সিগারেট না কিনো, বন্ধুদের পাল্লাতে পড়ে অথবা বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে, সেই ঘটনা থেকে যদি আবার শুরু করি। ঘৃণাটা তো আমার আছে, আমি এটা থেকে বাঁচবো কিভাবে? আর মূল কথা কি, নেশা যেমন কিছু নেশা আছে, মদ খাওয়া, এটা সাধারণত সবার সাথে পাবলিকের সামনে খাওয়া যায় না। কেউ যে ইয়াবা খায় বা মদ খায়, এরকম আরও যত নেশা আছে, কিছু নেশা আছে অনেকে জানেই না, কিন্তু সে নেশা করে। আর সিগারেটটা এমন একটা জিনিস যা সকল মানুষের সাথে খাওয়া যায়। হ্যাঁ, এই নেশাটা সবাই, বন্ধু বান্ধব একখানে সবার সাথে, অনেকে তো বাপ মার সামনেও খায়, অনেক মানুষ আছে বাপ মার সামনে খায়। হ্যাঁ, এই ধরনের তো এই ওপেন খাওয়া যায় বিদেই এইটা কিন্তু ছাড়া আরো কঠিন। এটা নেশার দিক দিয়ে ছোট হইলো, এটা ছাড়াটা কঠিন, কারণ ঘরের থেকে বের হইলে একটা লাগে, এবং এটাকে একটা ট্র্যাডিশনও মনে করে। আর কিছু কিছু মানুষ তো আছে বাথরুমে গিয়ে সিগারেট না খেলে আর বাথরুমই হয় না। যদিও এই অভ্যাস আমার ছিল না, কিন্তু অনেক এরকম আছে আর কি, কথাটা দেখাইলাম। এটা বাস্তব। এর পরবর্তীতে আপনি কিভাবে এটা থেকে বেঁচে ফেললেন? এরপরে যেদিন আমি এই সিগারেট খাওয়ার থেকে বাঁচবো, আমি আদৌ জানতামই না যে ওই দিন থেকে আমি সিগারেট খাওয়া আসলে ছাড়বো, এটা আমি কল্পনাও করি নাই। যেদিন আমি সিগারেট খাওয়া ছাড়ছি, ঠিক তার আগের দিন রাত্রে আমার বেশ কিছু বন্ধু বান্ধব ছিল, যা আমরা ছিলাম একটা দরবারের নামটা আর বললাম না, তো ওই দরবারের মুরিদ ছিলাম আমরা, একসাথে অনেকজন হয়েছি, প্রায় 20-22 জন। তো ওই রাত্রে তুলনা মোতাবেক 9টা থেকে নিয়ে আমরা 12টা পর্যন্ত সিগারেট চলছে, কিন্তু কাঠি লাগছে একটা। ধরেন আমি জ্বালাইলাম, এক কাঠিটা জ্বালাইছি, আপনি টানলেন, ঘুরা যখন আবার একটা আসছে কাঠি একটা, ওই ঘুরা যখন আসছে তখন মনে করেন যার কাছে শেষ হচ্ছে সে আবার আরেকটা জ্বালাই দিয়েছে। সবার পকেটে সিগারেট আছে। আর আপনি দেখবেন সাধারণত একটা কলা একটা মানুষ খায়, যদি আর একজন জায়গাতে খায় না, সিগারেট একটু মনে করেন 10 জনে টানবে, তারপর ওটার মধ্যে আবার মুখ লাগায় ই করবে। তো ওই চায়ের দোকানের পাশে মাঠের মধ্যে বসে আমরা মনে করেন 9টা থেকে নিয়ে প্রায় 12টা পর্যন্ত রাত আমরা একই পীরের মুরিদান ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন ওই পীরের দরবারে নাই বা ওই মুরিদের মধ্যেও নাই, আমি এখন আলেমুল আমাদের কথা বলে সঠিক দিনের পথে আসি বোধ করি। হ্যাঁ, ওই সময় ওই পীরের মুরিদের সাথে অনেকগুলো সিগারেট একসাথে অনেকগুলো সিগারেট খাওয়া পড়ছে, মানে 9টা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত কমপক্ষে, এর মধ্যে কোনো বিরাম হয়নি। প্রায় সিগারেট পুড়ে যাবে, সেই সিগারেট ধরানো মানুষ ছিলাম তো প্রায় 12-15 জনের উপরে, একখানি তো একজন এক এক কথা উঠেছে, পীরের দরবারের গুনগান একজন একটা গাইছে, একটা করছে, কার জীবনে কি করছে এই দরবারে গিয়া, বিড়ি খেতে খেতে সব। হ্যাঁ, বিড়ি চলছে আর কি। রাত 12টার দিকে আমি যখন বাসা আসি, মা তো খানা নিয়ে বসে আছে, সে তো ঘুমায় নাই। কিন্তু আমার ভিতরে একটা কাজ করলো যে আমি আমার শরীরে যে গন্ধ হইতেছে সিগারেটের গন্ধ, আমার দামি শুইতে পারতাছি না, গন্ধটা আমি নিতে পারতাছি না, যে আমার সারা গায়ে বিড়ির গন্ধ আসতেছে, সিগারেটের গন্ধ আসতেছে। তো আমি মার কাছে গিয়ে কিভাবে বসবো, কিন্তু পেটে ক্ষুধা আছে, হ্যাঁ পেটে ক্ষুধা আছে, কিন্তু লজ্জা শরম যে মায়ের তো সিগারেটের একদম বাজে গন্ধটা পাইবে, অনেকগুলো সিগারেট খাওয়া পড়ছে। যে কারণে মারে কি বললাম যে মা আমি খানা খেয়েছি, মিথ্যা বললে কি, আমার রুম ছিল বারান্দায়, মা আব্বা থাকতে ভয়ে আমি বারান্দায় শুয়ে রয়েছি সারা রাত। কি রাত্রে ক্ষুধার্ত অবস্থায় এই সিগারেট কিন্তু আমাকে খানার থেকেও বিরত বঞ্চিত করলো, খানা না খেয়ে ঘুমাইলাম। এরপরে যখন ফজরের আজান দিল, ওই দিন আমি নামাজের অভ্যাস ছিল ছোট থেকে, নামাজের জন্য রওনা হইলাম। কিন্তু আমি দেখতেছি আমি যতই মেসওয়াট করি বা ব্রাশ করি, আমার মুখ থেকে এরকম করলে আমি যে একটা দুর্গন্ধ পাইতেছি, এটা আমাকে খুব করে আঘাত করতেছে, যে
সহ্য করার মতো না, সহ্য করা জামাত থেকে গন্ধ। গন্ধ বেরোচ্ছে। আমি মসজিদে যাইতেছি, নামাজও আদায় করছি, কিন্তু আমার ভিতরে কিরাত পড়ার সাথে বেশি পড়তে আছে যে আমি এত বাজে গন্ধ কেন আমার গায়ের থেকে, এই জিনিসটা বেশি আঘাত করতেছে। তাহলে আপনি বিড়ি খেলেও নামাজ কিন্তু রেগুলার পড়ছেন? হ্যাঁ, ফজরের নামাজ আপনি হয়তো দিয়া কিন্তু বাদ গেল, কিন্তু নামাজ থেকে একেবারে বের হয়ে গেছি এরকমটা হয় না। মাশাআল্লাহ। নামাজে দাঁড়াইলাম, আমার খুব ওই নিজের গন্ধটা আমার কাছে বেশি নিজেকে ক্ষতি করে করতেছে। আমার মনে হচ্ছে, হ্যাঁ কষ্ট দিচ্ছে, যে আমার মনে হচ্ছে যে আমি সালাম ফিরাইলে ডাইন সাইডের মুসল্লিরা নিয়ে উঠে ধরে দেয়, এরকম একটা মনের মধ্যে ভয় হয়ে গেছে। আমি সালামটাও খুব ওইভাবে ফিরাইছি যাতে সে গন্ধটা একটু যাতে কম যায়। এবারে সবাই নামাজ পড়া বের হইলো, আমি আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করলাম যে আল্লাহ, আমি গতকালকে রাত্রেও অনেক খাইছি, আর আল্লাহু আকবার এই কথার অর্থ তুমি সবার চেয়ে বড়। হ্যাঁ, তো আল্লাহু আকবারের অর্থ হচ্ছে আল্লাহ তুমি সবার চেয়ে বড়। তুমি আমাকে এই নেশাকে আমার কাছ থেকে ছাড়ার সুযোগ তৌফিক দাও। মানে আমার দিলের ভাষা, আমি যতটুকু সম্ভব আল্লাহর কাছে কাকুতি বিনতি করে বলছি যে আল্লাহ, আমি পথ তো কোনোটা বাকি রাখি নাই, অনেক পথেই আমি ছাড়ার চেষ্টা করতেছি, কেন এই বাজে অভ্যাস আমাকে ধরলো, আমি কেন এখান থেকে ছুটতে পারতেছি না, যেই পরিমাণ অর্থ যাচ্ছে, যেই পরিমাণ শরীরের সমস্যা। আরে এখান থেকে ওখানে দূরে গেলে হাঁপায় যেতাম। সিগারেট খাওয়া মানুষ তো বেশি দূরে যেতে পারবো না, সমস্যা, তার সব দিক দিয়ে ক্ষতি। সমস্যা হবে। হ্যাঁ, সব দিক দিয়ে ক্ষতি হইতেছে, তো আমি এখান থেকে কেন বের হইতে পারতেছি না। আমি তোমার কাছে সাহায্য চাই, আমি যেন এখান থেকে ফিরতে পারি, আমার যেন সিগারেটের কোনো নেশা না লাগে, বা লাগলেও আমি সেখান থেকে যেন, আমি সহজ কথা আল্লাহ তোমার কাছে ছেড়ে দিলাম, আমি এখান থেকে খাবো না। তোমার ঘরে বসে আমি ওয়াদা করলাম, তোমাকে সাক্ষী রেখে দিলাম, আমি এটা আর খাবো না। আমি এটার অভাবে যদি মারাও যাই আমি খাবো না। এরপরে আমি এখান থেকে ফিরে দিলাম। ওই দিন থেকে আমি আর কখনো সিগারেট খাইও নাই, ধরিও নাই, কাউকে খাওয়াও নাই। ওই ওয়াদার সময় আমি এরকম একটা ওয়াদা করছিলাম যে আজকেও কিন্তু এই সকালবেলা আমার এক পুরান বন্ধু চা খায় বা সিগারেট লোক, আমি সিগারেট আমি খাওয়াই না। ওই ওয়াদার মধ্যে আমি একটা যোগ করে দিছি যে আমি কাউকে, ওই যে কারণ আমি একটা পথ ধরছিলাম যে কিনা খামো না, বন্ধু করে পাইলে খামো, বলছি না। জি বলেছি। তো এই জন্য আমি ওই ওয়াদার সাথে এই ওয়াদাটা যোগ করে দিলাম, খাবো না, খাওয়াবো না। মাশাআল্লাহ। এই সেদিন থেকেই আজও বন্ধু আল্লাহর রহমতে ফিরে অনেক থাকতে বড় পারছি। একটা পর দিলাম। তো আমি শাইখ মাইনুল ইসলামের কাছে চলে যাব যে পবিত্র কোরআন এবং হাদিসের পর্যালোচনা অনুযায়ী উনি যে নামাজরত অবস্থায় এবং বিশেষ করে ফজরের ছালাতে উনি মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে নিজের ভিতরে যে একটা ক্ষোভ বা দুঃখ কষ্ট বা একটা আক্ষেপ যে আমি এই যে একটা নেশার ভিতরে জড়িয়ে আছি, তা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্না করা, মোনাজাত করে যে ফিরে আসা, এটাকে চরম হিদায়েত কিনা, বা এটাকে অন্য অনেক পথ অবলম্বন করেও তো পায় না, কিন্তু আল্লাহকে ডেকে শেষ পর্যন্ত উনি রেজাল্ট পেয়েছেন। তো কোরআন হাদিস থেকে পর্যালোচনা করে আমরা কি বলতে পারি যে হিদায়াতটা কিভাবে হলো, নামাজের কারণে বা অন্য কি কারণে? হ্যাঁ, জাযাকাল্লাহু খায়রান জনাব হারুন সাহেবকে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলছেন যে তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত করতে পারবে না, কিন্তু আল্লাহ যাকে চান আল্লাহ তাকেই কিন্তু কি করবেন, হেদায়েত করবেন। আসলে এই আয়াতটার মর্মার্থ বোঝা খুবই জরুরি আমাদের। আসলে আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন, কোন বান্দার হেদায়েত চান, সেটা আল্লাহই ভালো জানেন। আর এর মধ্যে অবশ্যই একটা চেষ্টা থাকতে হবে। তো আপনার গল্পের মাধ্যমে বুঝলাম যে আপনার একটা খারাপ পথ থেকে ফিরে আসার একটা চেষ্টাও ছিল, চেষ্টা ছিল, এবং আপনি বলেছেন যে আপনি সর্বদা সালাতরত অবস্থায় থাকতেন, চেষ্টা করেছেন সালাতটা কন্টিনিউ করার। আর এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বিশেষ করে নাজিল করেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে খারাপ কাজ, অশ্লীল, বেহায়াপনা, যত রকমের পাপ কাজ আছে সব কাজ থেকে দূরে রাখে এবং থেকে ফিরিয়ে নেয়। তো আমরা আবার এখানে প্রশ্ন করতে পারি যে আমরা অনেকেই সালাত আদায় করি, আবার এখনও ধূমপান করছি, আবার অনেক খারাপ কাজ, সুদের সঙ্গে জড়িত আছি, কিন্তু আসলে মূলত এখানে সালাত বলতে বোঝানো হয়েছে প্রকৃত সালাত। যদি আপনার সালাতটা আল্লাহকে খুশি করার জন্য হয় এবং সালাতে যদি দোয়া থাকে, চেষ্টা থাকে, তাহলে অবশ্যই সে সালাত আপনাকে শুধু ধূমপান নয়, অন্যায় পথ নয়, আরও সুদ ঘুষ থেকে যত রকমের পাপাচার আছে, যত হারাম পথ আছে, সকল পথ থেকে আল্লাহ অবশ্যই দূরে রাখবেন। আবার আরেকটা কথা আপনি এখানে বলেছেন যে আমি শেষ দিন ফজরের সময় আমি খুব আকুতি মিনতি নিয়ে আল্লাহর কাছে চেয়েছিলাম। তো আসলে একজন বান্দা যখন প্রকৃতভাবে সৎভাবে তাওবাতান নাসুহার কথা বলা হচ্ছে যে আমি তওবা করছি, এমন তওবা কান্না করে দিছি জি, আমি এখান থেকে আমি আর খাবো না, মানে একদম ফিরে থাকা, যেটা নসিহত বাজে, এটা খাবো না, বাকি যা হয়। জি, আল্লাহ বলছেন যে তোমরা এমনভাবে তওবা করো যে তওবাতান নাসুহা যেন হয়, যে নিরেট একবারে স্পেশাল
খাঁটি তওবা যেন হয়। আর খাঁটি তওবা যদি কোনোদিন কারো হয়ে যায় আল্লাহ সেটা কবুল করে নেন। এবং আল্লাহ রাসূল সাল্লাম এটাও বলেছেন যে আত-তাইবু মিনাজ যাম কামাল্লা যামবা লাহু, মানে একজন ব্যক্তি যদি তার অতীতের পাপ থেকে পরিপূর্ণ তওবা করে ফিরে আসে তাহলে সে এমন ব্যক্তি হয়ে যায় যে তার কোনো গুনাহ ছিল না, তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর এখানে আমি উৎসাহ দেওয়ার জন্য জনগণের কাছে বা আমরা যারা মুসলিম সমাজ আছি, যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, সবাইকে বলবো একটি আয়াত সবসময় স্মরণ রাখবো আমরা। আল্লাহ বলছেন যে লা ইয়াস্তাবিল খবিসু ওয়াত-তাইয়্যিব, কখনো খবিস বা খারাপ জিনিস এবং পবিত্র জিনিস কখনো সমান নয়। সমান নয় মানে ভালো জিনিস আর মন্দ জিনিস কখনো সমান নয়, এটা স্পষ্ট কথা। এটার মধ্যে আমার একটা কথা দাঁড়ায়, যেমন যখন আমি সিগারেট খাইতাম তখন অনেক সময় মনের মধ্যে এরকম ভাবনা হতো সিগারেট খাওয়া সারা মানুষ কি দেখে। হ্যাঁ, এই যে এই কথাটা পরের অংশে আল্লাহ কোনতে বলছেন। যখন এখন আমি সিগারেট খাই, মানে এটার মধ্যে নাই, এখন বাস্তব কথা মনে হয় সিগারেটের দোকানে সিগারেট বেচলে মনে হয় যেগুলো কিনে কারা। মাশাআল্লাহ। এটা আপনার এই আয়াতে আমি দেখেন আয়াতটা আপনার মনের কথাটা আল্লাহ বলছেন, দেখেন কিভাবে আল্লাহ বলছেন যে খবিস কথাটা এসছে। খবিস মানে খারাপ জিনিস, নিকৃষ্ট জিনিস। হ্যাঁ, এবং তাইয়্যিব মানে পবিত্র জিনিস। খারাপ এবং নিকৃষ্ট এবং পবিত্র জিনিস কখনোই সমান নয়। এরপর আল্লাহ বলছেন ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খবিস, যদিও তোমাকে খারাপের সংখ্যাটা, মন্দের সংখ্যাটা দেখে আশ্চর্য হতে হয় যে ওই হাদি সাহেব তো দেখছিস বিড়ি খায় এখনো, তা আমি খালে সমস্যা, এদের অস্বস্থ দেবে আমাকে। আবার দেখি যে অমুক দরবারে হোক বা বিভিন্ন জায়গায় হোক অনেক মানুষই তো সিগারেট খায়, অনেক মানুষই তো সালাত আদায় করে। অনেক দরবারে, বহুত দরবারে আমি আল্লাহ নিচে অনেক দরবারে দেখছি বিড়ি খাওয়ানোর জন্য জায়গা আলাদা করা। তো আবার দেখেন বিড়ি না, বিড়ির মধ্যে স্পেশাল কিছু আর বিড়ি স্পেশাল গাঁজা টাজা এগুলো সবটাই হয়। সবটা বলতে গাঁজা বিড়ি এই দুইটা তো থাকে। তো এই আয়াতটা আমাদের বোঝা উচিত। আল্লাহ বলছেন যে যেমন অনেকেই কিন্তু দেখেন অনেক হাজি সাহেব আছেন তারা সুদের সাথে জড়িত, তখন আমাদের মনে অস্বস্তি আসতে পারে। অনেক আলেমও কিন্তু সুদের সঙ্গে জড়িত আছে, মনে অস্বস্তি আসতে পারে। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে অধিকাংশ মানুষ এই পথে থাকুক না কেন, কিন্তু ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানবানরা, যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন যে আমি এই পৃথিবীতে কেন এসেছি, আমাকে কোথায় ফিরে যেতে হবে, এই জ্ঞানটা যারা আছে সেজন্য আল্লাহকে ভয় করে। যাক, আলহামদুলিল্লাহ আপনার এই হেদায়েতের গল্প শুনে আমরা উৎসাহিত হলাম। জনগণকে আমরা এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যারা ধূমপানের সঙ্গে জড়িত, যারা নেশার দ্রব্যের সঙ্গে জড়িত, বিশেষ করে নেশার দ্রব্যের ব্যাপারে যে হাদিসগুলো এসেছে, খমর বলা হচ্ছে, খমর হচ্ছে যে আল খমর মা খমর লাকল, হাদিসে বলা হচ্ছে যে নেশাজাত দ্রব্য এমন একটা জিনিস যা মানুষের মেধাকে বিকৃত করে দেয়। যদি সিগারেটটা ওই একটা ক্যাটাগরি হতে পারে বা এটা বড় ধরনের নেশা না হলেও এটা নিষিদ্ধ, ইসলামে নিষিদ্ধ এটা। তো সরাসরি যারা মাদক দ্রব্য সেবন করে এদের ব্যাপারে বলা হচ্ছে যে যারা এভাবে মাদক দ্রব্য সেবন করে কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে তিনাতুল খাবাল নামে একটা খাবার খাওয়াবেন। তিনাতুল খাবাল এটা কি? এটা হচ্ছে জাহান্নামে যে যত রকমের মানে তাদেরকে পুরানো হবে, তাদের যে রক্ত, পুষ, গলিত ঘা যা বের হবে, তাদের যত আবর্জনা বজ্র যেগুলো বের হবে, সব বজ্রটা জাহান্নামের থেকে বের হওয়ার জন্য একটা ড্রেন থাকবে, একটা ড্রেন। এই ড্রেন দিয়ে যাবে, যাওয়ার পরে একটা খবাল নামক একটা দরিয়া আছে, দরিয়া নদী, সেখানে জমা হবে। সেই সকল পুষগুলো, দুর্গন্ধযুক্ত যত কিছু নোংরা যা কিছু জাহান্নামীদের, এগুলো তাদেরকে খেতে দেওয়া হবে, জি খেতে দেওয়া হবে। অতএব আমি আমার পক্ষ থেকে জনগণকে বলবো যে আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছে। সমস্ত অনেক ভাইয়েরা আছেন যারা নেশাদ্রব্য পান করছেন, মাদকের দ্রব্যের সঙ্গে জড়িত আছেন, এগুলো থেকে দূরে থাকতে হবে এবং হারাম দ্রব্য খেলে পান করলে দোয়া কবুল হবে না। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, একেবারে বাস্তবমুখী ঘটনা আমরা দেখলাম যে কেউ যদি আসলে সৎ কাজ, ভালো কাজ করতে চায়, কেউ যদি মন্দ কাজ ছাড়তে চায়, আল্লাহ কিন্তু তার প্রচেষ্টাকে কবুল করে নেয়। এবং আমরা আমাদের শাইখ মাইনুল ইসলামের কাছ থেকেও একেবারে কোরআন হাদিস থেকে এর যে ভয়াবহতা অথবা ফিরে আসার জন্য যে বিশেষ যে নেকি, তাকে যে একেবারে পাপ মুক্ত করে ফেলার যে বিষয়টা, আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা এই কথাগুলো যারা আপনার পাশের মানুষটা ভুল করছে তাদের কাছে পাঠিয়ে দেবেন, অথবা আপনি যেভাবে হিদায়াত পেয়েছেন সেই গল্পটা আমাদের কাছে শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে। বইটা শেষে দোয়া করার জন্য আমি শাইখের কাছে অনুরোধ জানাচ্ছি, সবাই বইটা শেষে দোয়াটা পড়ে যাবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।